যারা বডিগার্ড নিয়ে ঘুরছে হয়তো একটা দুটো ছবি করছে কি করেনি, তারপরেও দর্শক জনপ্রিয়তা পাওয়ার একটা বড় ব্যাপার। দর্শক জনপ্রিয়তা পেলেই তো সেলিব্রিটি হওয়া যায়, রাইট? তো এখন যারা আছেন আপনারা কয়জনের চিনেন? নতুন ছেলেমেয়ে যেগুলো কাজ করছেন, যেগুলো যারা ভোটে দাঁড়িয়েছেন, আপনারা কতগুলো চিনেন? আমরাও সেরকম, আমাদের তো একটা গ্যাপ আছে। আমি দেখেন 2-2.5 বছর আগে লাস্ট ছবি করলাম প্রিয়তম, তারপরে অনেক ছবি হয়েছে কিন্তু আমার মন মতো হয়নি, বিধায় আমি করিনি। কারণ আমরা চুজি আর্টিস্ট আগের থেকেই ফ্রম সালমান, রাইট? এখন ঘটনা হচ্ছে যে লাস্ট সাকিবের সাথে করলাম, এখন ভালো বাজেটের ভালো মানের উন্নত মানের ছবি হলে অবশ্যই করবো, কেন করবো না? হল না পারলে কি সিনেমা বানিয়ে কোনো লাভ আছে? এখন ডিজিটাল একটা যুগের ব্যাপার আছে, তাই না? এখন ইউটিউবের একটা ব্যাপার আছে, ডিজিটাল একটা যুগের ব্যাপার, অনলাইনের ব্যাপার স্যাপার আছে, যাই হোক প্ল্যাটফর্মগুলো আছে। তো যাই হোক হল বাড়াইতে হবে। যদি সিনেমা, বাঙালি জাতি যদি সিনেমা দেখতে যায়, বাংলা চলচ্চিত্র দেখতে হলে বেশি করে হল বানাতে হবে এবং ফুল ডিজিটালাইজ। আমার ব্যান্ডের নাম আর্কাইভ। আমি এখন ম্যাক্সিমাম গান করি এবং স্টেজ করি। মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি, ও হো হো হো। সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি, ও হো হো হো। সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি, মন শুধু মন ছুঁয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।